এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। গৌর হরি আমার সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের আভ্যন্তরে শুরু করে দিল এইভাবে হরিনাম সংকীর্তন। আর ওদিকে কি হচ্ছে দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, ওদিকে শ্রীবাস অঙ্গনের দরজার বাহিরে নবদ্বীপের যে সমস্ত গোঁড়া গোঁড়া পণ্ডিতেরা ছিল তারা সবাই মিলে একত্রিত হয়েছে। তারা সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের মধ্যে বলা বলি করছে, ও ভাইয়া, বলি শুনছ? ও ভাইয়া, সহ্য হয় না, সহ্য হয় না। দিবারাত্রি চিৎকার চেঁচামেচি আর সহ্য হয় না। বলি ওই নিমে ছড়ার কীর্তনের ছিরিটা দেখেছো একবার? কীর্তন যেন আমরা করি না, মরা গরুর চামড়া গাদাম গাদাম করে পিটিয়ে আর কাঁসার ওই ছোট ছোট বাটিগুলো খাটাম খাটাম করে বাজিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবাই তাই করত। না না না, এই চিৎকার চেঁচামেচি আর সহ্য করা যায় না। বলি ও বাচস্পতি মশাই, ওই নিমে ছোড়াকে জব্দ করার একটা উপায় বার করো দেখি। বাচস্পতি মশাই ছিল দলের মধ্যে সব থেকে বৃদ্ধ, সব থেকে প্রৌঢ় লোক। বাচস্পতি মশাই মাথা চুলকোতে চুলকোতে বলছে, হ্যাঁ উপায় একটা আছে, উপায় একটা আছে। ওই নিমে ছোড়াকে জব্দ করতে হলে কোনো মাতালকে দিয়ে জব্দ করতে, আর সে মাতালও আমাদের নবদ্বীপে আছে। সে মাতাল আর অন্য কেউ নয়, সে মাতাল হলো স্বয়ং চপল গোপাল। চপল গোপাল প্রত্যেক দিন মদ্যপ অবস্থায় এই পথ দিয়ে বাড়ি ফেরে, প্রতিদিনের ন্যায় আজও ফিরবে। তাই এসো ভাইয়া, ওই অন্ধকার জায়গাটাতে আমরা লুকিয়ে বসে থাকি। যেই চপল গোপাল এই পথ দিয়ে যাবে আমরা সবাই মিলে চপলকে ঘিরে ধরবো। কি বলো ভাইয়া? সবাই সম্মতি জানালো, বেশ তাই হোক, তাই হোক। নবদ্বীপের পণ্ডিতগণের দল অন্ধকারে লুকিয়ে বসে আছে। এ ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চপল গোপালের কথা আপনাদেরকে বললাম, আসলে এই চপল গোপাল কেমন ব্যক্তি আপনাদেরকেও একটু অবগত করাই। এই চপল গোপাল হলো একজন মস্ত বড় পণ্ডিত মানুষ। দিনের বেলা টলে টলে শাস্ত্র পাঠ করে বেড়ায়, আর রাতের বেলা আকণ্ঠ মদ খেয়ে দুটো বগলে দুটো মদের কলসি নিয়ে নেশার ঘরে নিজের মনের সঙ্গে বক বক করতে করতে বাড়ির পথে হেঁটে চলে। প্রতিদিনের ন্যায় আজও চপল নেশা করেছে, আকণ্ঠ মদ খেয়েছে, দুটো বগলে দুটো মদের কলসি নিয়েছে, নেশার ঘরে নিজের মনের সঙ্গে বক বক করতে করতে হেঁটে চলেছে। এই মন, বলি এই মন, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? বলে এই মন। চপলের মন বলে উঠলো, আমায় কিছু বলছো চপল? হ্যাঁ হ্যাঁ, তোকেই তো এখন করে দেখছি তুই খুব কালা হয়ে গেছিস, ডাকলে ঠিক মতো সাড়া দিস না। আচ্ছা বলতো মন, এই পৃথিবীর মানুষগুলো কেন এত বোকা? হ্যাঁ, এরা এরা কেন এত তীর্থ ভ্রমণ করে? চপলের মন বলছে, তীর্থ ভ্রমণ করা প্রত্যেকটি জীবের কর্তব্য। চপল, কি বললি? কর্তব্য? হ্যাঁ,
কর্তব্য। আমি কি বলি জানিস? আমি কি বলি জানিস? আমি বলি কাজ কি আমার কাশি, কাজ কি আমার কাশি, ওরে মা আজ কি আমার কাশি, ওরে মন কাজ কি আমার কাশি, মায়ের চরণ তলে উদয় হয় গো, মায়ের চরণ তলে উদয় হয় গো, চরণ তলে উদয় হয় গো, চরণ তলে উদয় হয় গো, গঙ্গা বারাণসী, কাজ কি আমার কাশি, ওরে মন কাজ কি আমার কাশি। বোকা বোকা বোকা, পৃথিবীর মানুষগুলো সব বোকা। এরা কেউ কোনোদিন একথা ভেবে দেখেছে? কালী নামে কত আগে কিবা জানি তো, কালী নামে কত গো আগে কে বাজানি তো, কালী নামে কালী নামে কালী নামে কালী নামে। এই জন্য বাংলা কথার কত সুন্দর অর্থ দেখুন। বিদেশিরাও পর্যন্ত বাংলা ভাষাটাকে খুব গুরুত্ব দেয়। কালী নামে কালী নামে কালী নামে কালী নামে। যে কালী নামে কালীও নামে, বাংলা কথার কত সুন্দর অর্থ। কালী নামে কত আগে কি জানি তো, কালী নামে কত গো আগে কে বাজানি তো, চরণ তলে উদয় হয় গো, 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 গঙ্গা বারাণসী, কাজ কি আমার কাশি, ওরে মন কাজ কি আমার কাশি, ওরে মন কাজ কি আমার কাশি। নেশায় চুর হয়ে নিজের মনে
নেশায় চূর হয়ে আকুণ্ঠ মদ খেয়ে নিজের মনের সঙ্গে বকবক করতে করতে চপল গোপাল যেই না এসে শ্রীবাসঙ্গনের দরজার সম্মুখে উপস্থিত হয়েছে, ঠিক সেই সময় অন্ধকারে লুকিয়ে বসে থাকা নবদ্বীপের পণ্ডিতেরা সবাই মিলে এসে চপলকে ঘিরে ধরে বলে উঠল, জয় হোক, জয় হোক, চপলের জয় হোক। হে ভক্তমণ্ডলী মায়েরা, অধিক রাত্রে কোনো নির্জন স্থানে কোনো মদ্যপ ব্যক্তিকে যদি হঠাৎ অনেকজন ঘিরে ধরে হঠাৎ করে জয় দিতে থাকে, তাহলে সেই মদ্যপ ব্যক্তি তা তো চমকে উঠবে, আর আমাকে এইভাবে জয় দিচ্ছ কেন, কারা তোমরা? তুমি আমাদের চিনতে পারলে না চপল? আমরা হলাম নবদ্বীপের পণ্ডিতগণ। ও, নবদ্বীপের পণ্ডিতগণ, হ্যাঁ? এত রাতের বেলা এই শ্রীবাসঙ্গনের দরজার সম্মুখে কি করছো তোমরা? ও, লুকিয়ে লুকিয়ে ওই নিমায়ের কণ্ঠে হরিনাম শ্রবণ করছো, হ্যাঁ? আমি তো জানি তোমরা নিমাইকে কেউ সহ্য করতে পারো না। দিনের বেলা সারা নবদ্বীপে তোমরা নিমাইকে অপদস্থ করো, অপমান করো, নিমাইয়ের নামে চারিদিকে তোমরা কুৎসা রটাও। আবার রাতের অন্ধকারে শ্রীবাসঙ্গনের সম্মুখে লুকিয়ে লুকিয়ে সেই নিমাইয়ের কণ্ঠে হরিনাম শ্রবণ করো। তোমরা তো দেখছি ফল্গু নদী, তলা দিয়ে ঠিক স্রোত বয়ে চলেছে, কিন্তু ওপর থেকে তো বোঝাই যায় না। তো পণ্ডিতদের মধ্যে একজন বলে উঠল, আসলে চপল বিষয়টা তা নয়, আমরা না ভাই একটা বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? আর তোমাদের বিপদে আমি বা কি সাহায্য করতে পারি? আমি তো মাতাল, আমি মদ খাই, লোকে আমায় ঘৃণা করে, লোকে আমায় গালি দেয়। কি বললে চপল? পণ্ডিতগণের মধ্যে একজন বলছে, কি বললে ভাইয়া চপল? লোকে তোমাকে ঘৃণা করে, তোমাকে গালি দেয়? এই তোমরা কেউ ঘৃণা করো? এই তোমরা কেউ গালি দাও? চপল বলছে, তাহলে কারা আমাকে ঘৃণা করে, কারা আমাকে গালি দেয়? অন্ধকারে লুকিয়ে কোণে বসেছিল বাচস্পতি মশাই, দলের মধ্যে সব থেকে বয়স্ক ব্যক্তি। বাচস্পতি মশাই মনে মনে ভাবলো, এইবার মাতালকে খেপিয়ে দেওয়ার সময় এসেছে। কোণে বসে বসে বাচস্পতি মশাই বলে দিল, চপল, কারা তোমায় ঘৃণা করে, কারা তোমায় গালি দেয় জানো? তবে শোনো, ওই নিমে ছোড়ার দলের লোকে, ওই নিমে ছোড়ার দলের লোকে, ওই নিমে ছোড়া দলের লোকে, চপল গোপাল তো খেপে গেছে। কি বললে, কি বললে তোমরা? ওদের এত বড় স্পর্ধা, ওরা আমাকে গালি দেয়, আমাকে ঘৃণা করে। আজ ওদের একদিন কি আমার একদিন। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে চলে গেল চপল গোপাল শ্রীবাসঙ্গনের দরজার সম্মুখে। দরজায় করাঘাত করছে, এই শ্রীবাস, দরজা খোল বলছি, দরজা খোল। তোদের এত বড় স্পর্ধা, তোরা আমাকে গালি দিস, আমাকে ঘৃণা করিস, দরজা খোল বলছি, নইলে দরজা আমি ভেঙে ফেলবো।
বারংবার দরজায় করাঘাত করেও যখন দরজা খুলছে না, তখন চপল মনে মনে ভাবলো দেখি তো ভিতরে কি হচ্ছে। দরজায় কান পেতে শুনছে, দেখি তো ভিতরে কি হচ্ছে। কি শুনলো? ভিতরে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। হরিনাম হচ্ছে, করাচ্ছি তোমাদের হরিনাম। তোমরা বৈষ্ণব, তাই তোমরা হরিনাম করছো। আর আমি হলাম তন্ত্রের পূজারী, আমি হলাম চপল গোপাল। আজ এই নবদ্বীপের ছেলে চপল গোপাল শ্রীবাস সঙ্গনের দ্বারের সম্মুখে করবে মদ আর মাংসের ছড়াছড়ি। বেশ মজা হবে, বেশ মজা হবে। সকালবেলা যখন নবদ্বীপবাসী দেখবে, সকালবেলা নবদ্বীপবাসী গঙ্গা স্নান করতে যাবার সময় যখন দেখবে শ্রীবাস একজন বৈষ্ণব হয়ে তার দরজার সম্মুখে সে করেছে মদ আর মাংসের ছড়াছড়ি। বেশ মজা হবে, বেশ মজা হবে। কি করলো চপল? ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে ছুটিয়াছ চপল। গ্রামের মাঝারে চপল রে আজি ছুটিয়া চলিল ভবানী পূজার করে আয়োজন করে। ভবানী পূজার করে আয়োজন করে। সফল গোপাল কি করলো? ছুটতে ছুটতে চলে গেল গ্রামের একটি শ্মশান ঘাটে। শ্মশানে গিয়ে প্রথমে জোগাড় করলো ছাগলের একটি কাটা মাথা, তারপর জোগাড় করলো মদের একটি ভাণ্ড, তারপর জোগাড় করলো কিছু রক্ত জবা, তারপর জোগাড় করলো একটু রক্ত চন্দন। এই সমস্ত পুজোর উপকরণগুলো নিয়ে শ্রীবাস সঙ্গনের দরজার সম্মুখে হাজির হলো
চপল গোপাল। ছাগলের কাটা মাথাটা বেঁধে দিল শ্রীবাস অঙ্গনের দরজার কড়ি কাঠে। মদের যে ভাণ্ডটা ছিল ঘট হিসেবে স্থাপন করলো দরজার মধ্যিখানে। চারিদিকে ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে দিল রক্ত জবা, চারিদিকে ছিটিয়ে দিল রক্ত চন্দন। এই তো বেশ মজা হলো, বেশ মজা হলো। চারিদিকে ছড়িয়ে দিলাম রক্ত জবা, চারিদিকে ছড়িয়ে দিলাম রক্ত চন্দন। সকালবেলা নবদ্বীপবাসী যখন এই পথ দিয়ে গঙ্গা স্নান করতে যাবে, সবাই দেখবে চপল একজন বৈষ্ণব হয়ে তার দরজার সম্মুখে সে করেছে ভবানী পুজো, সে করেছে মদ আর মাংসের ছড়াছড়ি। অধিক রাত হয়েছে, ঘুমে চোখটা ঢুলু ঢুলু করছে। যাই আমি বাড়ি ফিরে যাই। কি করলো চপল? পূজা সারি সবে চপল ঘরে ফিরে যা। পূজা সারি সবে জীবনের পথে চলতে চলতে নেশার ঘোরে চপল গোপাল করে বসলো তিনটে অপরাধ। কি অপরাধ? প্রথমটি করলো নাম অপরাধ, দ্বিতীয়টি করলো বৈষ্ণব অপরাধ, আর তৃতীয়টি করলো স্বয়ং মা ভবানীর চরণে অপরাধ। মা ভবানীর চরণে অপরাধটি কেন হয়ে গেল?
কারণ চপল পুজোর সমস্ত উপকরণ এনেছিল বটে, কিন্তু পুজো সম্পূর্ণ করতে পারেনি। অধিক রাত হয়ে গিয়েছিল, নেশা অতিরিক্ত হয়ে গিয়েছিল, ঘুমে চোখটা ঢুলু ঢুলু করছিল, তাই পুজো অসম্পূর্ণ ফেলে রেখে চপল গোপাল বাড়ি ফিরে গিয়েছিল। আর এখানেই হয়ে গেল মা ভবানীর চরণে অপরাধ। 3 অপরাধের অপরাধী হয়ে চপল গোপাল ঘরে গিয়ে ঘুমোচ্ছে। আর এদিকে আস্তে আস্তে প্রভাত হয়ে গেল, শ্রীবাস অঙ্গনে হরিনাম চলছে, প্রভাত হয়েছে। নবদ্বীপের পণ্ডিতগণেরা দলবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে চলেছে গঙ্গা স্নান করতে। তা দলের মধ্যে একজন বলে উঠল, ও ভাইয়া, আচ্ছা বলো তো ভাইয়া, ওটা কার অঙ্গন? বলে, কেন? ওটা তো শ্রীবাসের অঙ্গন। ঠিক বলেছো, ঠিক বলেছো, শ্রীবাসের অঙ্গন। আচ্ছা ওখানে কি হয়? বলে, কেন? ওখানে হরিনাম সংকীর্তন হয়। তা বেশ, তা বেশ, তা বেশ। কিন্তু ভাইয়া, ভালো করে লক্ষ্য করে দেখো তো, সেই শ্রীবাসের দরজার সম্মুখে যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেখানে যেন মদ আর মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। না না না, এই অন্যায়, এই অত্যাচার এই নবদ্বীপের মাটিতে আমরা সহ্য করব না। এই নবদ্বীপের মাটিতে থাকতে গেলে তাকে সংস্কারী হতে হবে। এই অন্যায়, এই অত্যাচার আমরা কখনোই মেনে নেব না। একজন বৈষ্ণব হয়ে কি বেলাল্লাপনা! চলো চলো চলো, এর একটা বিহিত করতেই হবে। সমস্ত পণ্ডিতগণেরা একত্রিত হয়ে শ্রীবাস অঙ্গনের দরজার সম্মুখে উপস্থিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও শ্রীবাস! বলি, ও শ্রীবাস, এখনই বাইরে বেরিয়ে এসো। আমরা যতদিন বেঁচে আছি নবদ্বীপের মাটিতে এত অনাকাচার, এত অনার সৃষ্টি হতে দেব না। পণ্ডিতগণের এই চিৎকার চেঁচামেচি গিয়ে পৌঁছল স্বয়ং গৌর হরির কর্ণমূলে। গৌর হরি হরিনাম থামিয়ে দিলেন। গৌর হরি বললেন, শ্রীবাস, বাইরে কারা চিৎকার চেঁচামেচি করছে? মনে হয় তোমাকেই ডাকছে শ্রীবাস। যাও দেখো, দেখো কারা এসেছে। শ্রীবাস ঠাকুর গৌর হরির কথা মতো যেই না দরজাটা খুলে বাইরে বেরোতে যাবে, অমনি আগের দিন রাত্রে চপল গোপালের হাতে ঝোলানো যে ছাগলের কাটা মাথাটি ছিল, সেই মাথাটির সঙ্গে শ্রীবাস ঠাকুরের মাথা হলো আঘাত। গৌর হরি কৃপা করো। এ আমি কি দেখছি? কে করলো এমন কাজ? কে করলো আমার দুয়ারে এমন কাজ? আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। আমি তো কোনোদিন কারোর কোনো সর্বনাশ করিনি। তবে কে আমার দুয়ারে এমন কাজ করে গেল? আমি তো ভেবেছিলাম এই নবদ্বীপে বুঝি আর কোনো পতিত নেই। আমার গৌর হরির চরণ স্পর্শে সবাই উদ্ধার হয়ে গেছে। কিন্তু না,
যে আমার দুয়ারে আজ এই কাজ করে গেছে, সে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওগো শ্রীবাস, এখনো আমি একজন প্রতিদিন নবদ্বীপের মাটিতে আছি, তোমার গৌর হরিকে বলে তুমি আমাকে উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। তবে যেই আমার দুয়ারে এই কাজ করুক না, আমি তাকে আশীর্বাদ করি, আমার গৌর হরি যেন তাকে করুণা করে, আমার গৌর হরি যেন তাকে কৃপা করে, আমার গৌর হরি যেন তাকে উদ্ধার করে। এই কথা বলে চপল গোপাল যেই না মুখটি উপরের দিকে তুলেছে, সম্মুখে তাকিয়ে দেখছে নবদ্বীপের পণ্ডিতগণেরা জিজ্ঞাসু মনোভাব নিয়ে তাকিয়ে আছে শ্রীবাসের দিকে। দলের মধ্যে একজন বলে উঠল, ও শ্রীবাস, তুমি তো একজন বৈষ্ণব হয়ে তোমার দরজার সম্মুখে তুমি এমন কর্মটি করতে পারলে? শ্রীবাস ঠাকুর করজোড়ে বলছে, হে পণ্ডিতগণ, বিশ্বাস করুন, এ কাজ আমি করিনি। ওই শোনো শোনো, ওর দরজার সম্মুখে মদ আর মাংস ছড়িয়ে পড়ে আছে, আর ও বলছে করেনি। তা তুমি করনি, করেছেটা কে শুনে? শ্রীবাস ঠাকুর গৌর হরির কাছে এসে কেঁদে কেঁদে বলছে, প্রভু, এরা যে আমার কোনো কথা বিশ্বাস করছে না প্রভু, এখন আমি কি করব তুমি বলে দাও। গৌর হরি বললেন, যাও শ্রীবাস, ওদেরকে গিয়ে বুঝিয়ে বলো, শক্তি পুজো করা, কালী পুজো করা, ভবানী পুজো করা কোনো অমঙ্গলজনক কাজ নয়। এই কলির জীব বড়ই দুর্বল, তাই মাতৃ আরাধনা করে মায়ের থেকে শক্তি সঞ্চয় করে, যদি কলির জীব শক্তি সঞ্চয় করতে পারে তবেই সেই গোবিন্দের চরণে লাভ করতে পারবে, চরণে পৌঁছতে পারবে। এই কলির জীব বড়ই শক্তিহীন, শক্তি পুজো করা অবশ্যই দরকার। এই কথা যেই না এসে শ্রীবাস ঠাকুর পণ্ডিতগণকে বলেছে, দলের মধ্যে সবাই চিৎকার করে উঠল, না না না, তোমার ওই মন গড়া ব্যাখ্যা আমরা শুনতে এখানে আসিনি, তোমার ওই মন গড়া আমরা শুনতে চাই না। মন গড়া ব্যাখ্যা যদি ব্যাখ্যা দিতেই হয় তবে শাস্ত্রসম্মত ব্যাখ্যা দিয়ে যাও। শ্রীবাস ঠাকুর করজোড়ে বলছে, হে পণ্ডিতগণ, শাস্ত্রেও যে এই একই কথা বড় বড় অক্ষরে লেখা আছে, যদি শুনতে চান তাহলে শুনুন। কুরুক্ষেত্রে ভদ্রা কালী ব্রজে কাত্যায়নী বিষ্ণু ভক্তি প্রদা দেবী পরা ইয়া দেবী সর্বভূতেষু সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। হে পণ্ডিতগণ, যেই কালী সেই তো কৃষ্ণ, যে বৃন্দাবনের কাত্যায়নী সেই যে পরম লক্ষ্মী, এদের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, যেই না শাস্ত্রসম্মত ব্যাখ্যা দিয়ে দিয়েছে শ্রীবাস ঠাকুর। পণ্ডিতগণেরা মনে মনে ভাবছে, ও ভাইয়া, এতদিন পর একটা সুযোগ এসেছিল বেটাদের জব্দ করার, কিন্তু এই সুযোগটা ওদের হাত থেকে ফসকে গেল গো। চলো চলো, আর এখানে থেকে লাভ কি, এবার কেটে পড়ি। নবদ্বীপের পণ্ডিতগণেরা সবাই চলে গেল। শ্রীবাস ঠাকুর সেই ভবানী পুজোর জায়গাটি পরিষ্কার করলেন। আর ওদিকে সকাল হয়েছে, চপল গোপালের ঘুম ভেঙেছে। চপল গোপালের ঘুম ভেঙেছে, যেই না বিছানা ছেড়ে উঠতে যাবে, উঠতে পারছে না, উঠতে পারছে না। সারা সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করছে, সারা শরীর থারথার থারথার করে কাঁপছে, কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, হাতের আঙুলগুলো কেমন আড়ষ্ট হয়ে বেঁকে যাচ্ছে। চমকে উঠল চপল গোপাল। নিস্তারিণী, আমার কি হলো, আমার কি হলো নিস্তারিণী? আমার সারা সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা, আমি কথা বলতে পারছি না নিস্তারিণী, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে, আমার হাতের আঙুলগুলো কেমন বেঁকে যাচ্ছে, দেখো নিস্তারিণী, নিস্তারিণী, নিস্তারিণী। নিস্তারিণী চপল গোপালের স্ত্রী। সকাল হয়েছে তো আঙিনা পরিষ্কার করছিল, গৃহকর্মে ব্যস্ত ছিল। ঝাঁটাটে নিয়ে পরিষ্কার করছিল আঙিনা। হঠাৎ স্বামীর চিৎকার শুনতে পেয়ে চমকে উঠেছে। ঝাঁটাটি ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে আসছে চপলের কাছে। চপলের কাছে এসে যেই না দাঁড়িয়েছে নিস্তারিণী, চপল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, নিস্তারিণী, নিস্তারিণী, দেখো না, দেখো না, আমার সারা সর্বাঙ্গে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমার আমার হাতের আঙুলগুলো কেমন আড়ষ্ট হয়ে আসছে, দেখো নিস্তারিণী, আমি কথা বলতে পারছি না, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নিস্তারিণী, আবার কি হলো, কি হলো? স্বামীর ওই অবস্থা দেখে নিস্তারিণী চমকে উঠল। এ কি, এক রাতের মধ্যে স্বামীর কি অবস্থা, এ তো ভালো দেখছি না। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে চলে গেল কবিরাজ কাকার বাড়িতে। এ ভক্তমণ্ডলী মায়েরা, আমি যে সময়কার কথা বলছি আজ থেকে প্রায় 500 বছরেরও আগেকার কথা। তখন গ্রামেগঞ্জে কোনো রোগশোক হলে এত ভালো ভালো ডাক্তারখানা, নার্সিংহোম, হাসপাতাল ছিল না। তখন কিছু হলে কবিরাজি পদ্ধতিতে চিকিৎসা করতে হতো। গ্রামের মধ্যে যে কবিরাজ কাকা ছিলেন, সেই কবিরাজ কাকার বাড়িতে ছুটতে ছুটতে চলে গেল নিস্তারিণী। কবিরাজ কাকাকে ডেকে এনেছে। কবিরাজ কাকা যেই না এসে চপলের সম্মুখে দাঁড়িয়েছে, চপল হাউ হাউ করে কেঁদে ফেললো। কাকা, কাকা তুমি এসেছো, কাকা তুমি এসেছো, কাকা দেখো না, দেখো না কাকা আমার কি হয়েছে, একবারটি দেখো না, আমার সারা সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা হচ্ছে কাকা, আমি ভালো করে কথা বলতে পারছি না, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে, আমার হাতের আঙুলগুলো কেমন বেঁকে যাচ্ছে কাকা, দেখো না কাকা আমার কি হয়েছে। কবিরাজ কাকা চপলের ওই অবস্থা দেখে চমকে উঠলেন। এ কি চপল,
তোমার সর্বাঙ্গেরই কি অবস্থা? বলো না, বলো না কাকা, বলো না আমার কি হয়েছে। শুনলে তুমি সহ্য করতে পারবে না চপল? হ্যাঁ আমি পারবো, আমি পারবো, তুমি বলো আমার কি হয়েছে। শুনবে, শুনবে, শুনবে তোমার কি হয়েছে চপল। শুনবে চপল তোমার সর্বাঙ্গে কি হয়েছে। তবে শোনো, তোমার সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে। তুমি কি বললে কাকা, তুমি কি বললে? কবিরাজ কাকা বলে উঠল, জানি না চপল, জানি না জীবনের পথে চলতে চলতে তুমি কত বড় অপরাধ করে ফেলেছ, যার জন্য কুষ্ঠের মতো ব্যাধি তোমার সর্বাঙ্গে আক্রমণ করেছে। কিন্তু আমি তোমায় একটাই কথা বলতে পারি চপল, এই রোগ থেকে যদি মুক্তি পেতে চাও তবে তুমি ভগবানের চরণ আশ্রয় করো, ভগবানকে ডাকো। সেই ভগবান যেদিন তোমায় কৃপা করবেন সেই দিন তুমি এই রোগের হাত থেকে মুক্তি লাভ করবে। কিন্তু হে ভক্তমণ্ডলী মায়েরা, যে মানুষটি কোনো দিনের জন্য বিশ্বাস করেনি যে এই ধরাধামে এই বিশ্ব চরাচরে ভগবান বলে একজন আছে, যে কোনোদিন ভগবানকে মানতে চায়নি, বিশ্বাস করেনি, সে কি হঠাৎ করে ভগবানকে ডাকতে পারে গো? চপল চিৎকার করে বলে উঠল, না, আমি ভগবান মানি না, আমি ভগবান বিশ্বাস করি না, ভগবান বলে এই বিশ্ব চরাচরে কেউ নেই। আমি কি বলবো জানো? আমি শুধু বলবো জয় তারা, জয় জয় তারা, জয় তারা। দেখতে দেখতে কি হলো, দিনে দিনে চপলেরি সর্বাঙ্গ ভরিল চপলে রে। আজি দিনে দিনে চপলেরি সর্বাঙ্গ ভরিল চপল রে। ফোড়া ফাটি রক্ত ফোড়া ফাটি রক্ত পড়িতে লাগিল। কান্দে কান্দে চপল বলে, আজি কান্দে কান্দে চাপ
রক্ষা করো তুমি। ওই না তুমি বিনা কে আছে আমার, রক্ষা করো তুমি। তুমি বিনা কে আছে আমার, রক্ষা করো তুমি। ওই না তুমি বিনা কে আছে আমার, রক্ষা করো তুমি। বাঁচাও আমার, বাঁচাও আমার, বাঁচাও আমার, তুমি বিনা কে আছে আমার, অগনিস্তরিণী বাঁচাও আমার, তুমি বিনা কে আছে আমার, অগনিস্তরিণী বাঁচাও আমার। নিস্তারি এ ভক্ত মণ্ডলী মায়েরা, যতদিন যেতে লাগলো চপলের সর্বাঙ্গে কি ঘটলো দেখো। প্রথমে চপলের সর্বাঙ্গে বড় বড় ফোঁড়া দেখা দিতে লাগলো, সারা সর্বাঙ্গে বড় বড় ফোঁড়া দেখা দিচ্ছে। তারও কিছুদিন পরে সেই ফোঁড়াগুলি ফেটে গিয়ে চারিদিকে পুঁজ রক্ত ঝরে 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 পড়তে লাগলো। তারও কিছুদিন পর চপলের সারা সর্বাঙ্গে বড় বড় পোকা দেখা দিল। আর সেই পোকাগুলোর যখন ক্ষুধা পায়, চপলের সর্বাঙ্গ থেকে মাংস কুরে 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 খায়। সেই কষ্ট, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে চপল চিৎকার করে ওঠে, আমি পারি না, পারি না, পারি না, পারি না। নিস্তারিণী, নিস্তারিণী, পোকাগুলো পোকাগুলো আমার সর্বাঙ্গ থেকে মাংস কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। নিস্তারিণী, আমি আর পাচ্ছি না। হে ভক্ত মণ্ডলী মায়েরা, স্বামী যদি এমন কাতর যন্ত্রণায় বিছানায় শুয়ে ছটফট করে, কোন পতিব্রতা সতী নারী কি সহ্য করতে পারে গো মা? পারে না। নিস্তারিণীও পারল না। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে চলে গেল রাধা মাধবের মন্দিরে। আছাড় খেয়ে পড়ল রাধা মাধবের চরণে। আমার প্রভু ওগো দয়াময়, ওগো রাধা মাধব, জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে এসে দুটি হাত জড়ো করে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইছি। ঠাকুর, আমার আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, আমার সুস্থ করে দাও। হঠাৎ নিস্তারিণীর মন বলে উঠল, নিস্তারিণী, আমি তোর মন। ও মন,
বল মন বল। আচ্ছা নিস্তারিণী, তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ রে মন, হ্যাঁ রে মন, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। স্বামীকে ভালোবাসার লাগি যদি তোকে নরকে যেতে হয় যেতে পারবি? হ্যাঁ 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 আমি পারবো। আমার স্বামীকে ভালো রাখার জন্য, আমার স্বামীকে সুস্থ করার জন্য যদি আমাকে নরকে যেতে হয় তাও আমি যেতে রাজি আছি। তাহলে শোন নিস্তারিণী, আগামীকাল থেকে তুই তোর স্বামীর উপর শুরু করে দে নির্মম অত্যাচার। তোর স্বামীকে তুই অপমান কর, তোর স্বামীকে অপদস্থ কর, তোর স্বামীকে আঘাত কর এবং তোর স্বামীকে ঘর থেকে বার করে দে। যেই না এই কথা বলেছে নিস্তারিণী কানে হাত চাপা দিয়েছে। না, অমন করে বলিস নে, অমন করে বলিস নে। ওরে মন, এ কথা শোনাও যে পাপ, অমন করে বলিস। ওরে কেউ কি কোনোদিন পেরেছে, কেউ কি কোনোদিন পেরেছে তার অসুস্থ স্বামীকে অপমান করতে? কেউ কি কোনোদিন পেরেছে তার অসুস্থ স্বামীকে আঘাত করে ঘর থেকে বার করে দিতে? অমন করে বলিস না রে মন, আমি পারবো না। নিস্তারিণীর মন বলে উঠল, নিস্তারিণী, এই জগতের সংসারে, এই বিশ্ব চরাচরে ভগবান বলে যে একজন আছে, তোর স্বামী তা কোনো দিনের জন্য মানতে চায়নি। তাই তুই যদি তোর স্বামীকে অপমান করিস, অপদস্থ করিস, তাকে আঘাত করিস, তাকে ঘর থেকে বার করে দিস, এই দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করতে না পেরে একদিন না একদিন ও ভগবানকে ডাকবে। আর সেই দিনই হয়তো ভগবান ওকে কৃপা করবে, করুণা করবে। ভগবানের করুণা পেলে, কৃপা পেলে তবেই তোর স্বামী সুস্থ হয়ে উঠবে। নিস্তারিণী নিজের মনটাকে চেপে ধরে বলল, বেশ বেশ মন, বেশ, তোর কথাই আমি মেনে নিলাম। আমার যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, নিজের বুকে আমি পাথর চাপা দিয়েও সেই কষ্ট সহ্য করব। কাল থেকে আমি আমার স্বামীর উপর শুরু করে দেব নির্মম অত্যাচার। ওগো রাধা মাধব, কেউ জানুক আর নাই জানুক, তুমি তো সাক্ষী হয়ে রইলে। আমি আসি আর তোমার চরণে জানিয়ে যাই, তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার ওই চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। ওই চরণে সপে আমার দুটি নয়ন তারা। ওই চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন
তোমার ওই চরণে ছোটে দিলাম আমার দুটি নয়নে তারা। ওই চরণে সপিয়ে দিলাম আমার দুটি নয়ন তারা। সেদিন রাত্রেবেলা রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে নিস্তারিণী ঘরে ফিরে গেল। পরদিন সকাল হয়েছে, চপল গোপাল নিজের জরাজীর্ণ দেহখানা নিয়ে থরথর থরথর করে কাঁপছে আর বলছে, নিস্তারিণী বড় কষ্ট, বড় জ্বালা নিস্তারিণী। পোকাগুলো আমার সর্বাঙ্গ থেকে মাংস কুড়ে কুড়ে খেয়ে ফেলছে নিস্তারিণী, বড় কষ্ট গো। পিপাসায় পিপাসায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, একটু জল দেবে, একটু জল নিস্তারিণী, একটু জল। সকালবেলা তো নিস্তারিণী প্রতিদিনের ন্যায় আঙিনা পরিষ্কার করছিল, হাতে তো ঝাঁটাটি ছিলই, হাতে ঝাঁটা নিয়েছে আর এক হাতে নাকে কাপড় চাপা দিয়েছে, দিয়ে চপলের কাছে এসে বলছে, বাপরে বাপ, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। বলি শোনো, ভালোই ভালোই তোমায় বলছি, এই ঘর থেকে বিদায় হও। তোমার সর্বাঙ্গের এই পচা গলা গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। ভালোই ভালোই বলছি, বিদায় হও, নাহলে কিন্তু আমার অন্য ব্যবস্থা নিতে হবে। চপল তো শুনে অবাক, কারণ নিস্তারিণী তো কোনো দিনের জন্য চপলের সঙ্গে এইভাবে বাক্যালাপ করেনি। চপল মনে মনে ভাবছে, সাত সকালে নিস্তারিণী বুঝি আমার সঙ্গে রসিকতা করছে। তাই হাসছে আর বলছে, মুচকে মুচকে হাসছে আর বলছে, চপল নিস্তারিণী তুমি তুমি আমার সঙ্গে রসিকতা করছো নিস্তারিণী? আমার যে পিপাসায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে গো, একটু জল দাও না নিস্তারিণী, একটু জল, বড় কষ্ট গো, বড় কষ্ট। নিস্তারিণী চিৎকার করে উঠল, সাত সকালে তোমার সঙ্গে খামোখামি রসিকতা করতে যাবো কোন দুঃখে? আমি সত্যি সত্যি বলছি, তোমার সর্বাঙ্গের এই পচা গলা দুর্গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। ভালোর জন্য বলছি, বিদায় হও, নইলে কিন্তু ঝাঁটিয়ে তোমায় বিদায় করব। যেই না এই কথা বলেছে, চপলের আর বুঝতে বাকি রইল না। চপল হাউ হাউ করে কেঁদে ফেললো, ওগো পৃথিবীর মানুষ, তোমরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, যে রমণীর সুখের জন্য সারাটি জীবন করেছি কঠোর পরিশ্রম, যাদের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুহাত ভরে অর্থ উপার্জন করেছি, আজ আমার এই দেহটা অচল হয়ে গেছে বলে
তারাই আমাকে ঘর থেকে বার করে দিতে চাইছে। নিস্তারিণী, পচা গলায় এই দেহটা নিয়ে আমি কোথায় যাব তুমি বলো? রাস্তায় বের হলে তো শিয়াল কুকুরে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। তার থেকে নিস্তারিণী, ওই যে আমাদের গোয়াল ঘরটা আছে, ওই গোয়াল ঘরের এক কোণে আমাকে পড়ে থাকতে দেবে নিস্তারিণী। নিস্তারিণী চিৎকার করে উঠলো, থাক থাক, অত লেখা কান্না আর কাঁদতে হবে না, ওই গোয়াল ঘরেই তুমি থেকো। তবে মনে রেখো, ওই গোয়াল ঘর থেকে এক পাও তুমি এদিকে আসবে না। এই কথা বলে নিস্তারিণী চলে যাচ্ছিল। পিছন থেকে চপল ডাক দিল, নিস্তারিণী, নিস্তারিণী, আমার পিপাসার জলটা দিলে না নিস্তারিণী? আমি যে তোমায় বললাম আমার পিপাসায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, একটু জল আমায় দাও নিস্তারিণী। কি করলো দেখুন নিস্তারিণী, আস্তে আস্তে নিস্তারিণী নারকলের মালাতে করে জল নিয়ে চপলের সম্মুখে এসে বসিয়ে দিল। এই নাও, গেল, গিলে আর তাড়াতাড়ি বিদায় হও। চপল গোপাল একবার ওই নারকলের মালাটির দিকে দেখে, আর একবার নিস্তারিণীর মুখের দিকে দেখে। নিস্তারিণী, এত অধঃপতন তোমার, এত অধঃপতন, নিজের স্বামীকে আজ তুমি নারকলের মালাতে করে জল খেতে দিয়েছ। আজ তোমায় দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে, কি জানো? আজ তোমায় দেখে বলতে ইচ্ছে করছে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, ওরে পাগল মনা, ওরে পাগল মনা, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভুমণ্ডলে
ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। বিস্তারেরই চলে গেল। চপল গোপাল পিপাসা নিবারণ করবার জন্য নিজের কম্পিত হাতে ওই নারকলের মালাটা ধরতে গেল। হাতের কম্পনে নারকলের মালা উল্টে পড়ে গেল। পিপাসার জল আর খাওয়া হলো না। চিৎকার করে পিছন থেকে আর ডাকতে পারলো না, ওগো নিস্তারিণী, পিপাসায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, একটু জল দাও, একটু জল দাও, একটু জল। হামাগুড়ি দিতে 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 নিজের জরাজীর্ণ দেহখানা কোন রকমে টানতে টানতে নিয়ে উপস্থিত হলো চপল গোপাল গোয়াল ঘরে। গোয়াল ঘরের এক কোণে পড়ে রইল। দেখুন, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ আর ভবানীর চরণে অপরাধ করার কারণে আজ চপলের জীবনে নেমে এলো কত দুর্বিষহ দিন। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। চপল গোপালের দেহটা দেখতে দেখতে একটা ছোট্ট মাংসপিণ্ডে পরিণত হলো। আর নড়ে না, চড়ে না, চুপটি করে গোয়াল ঘরের এক কোণে পড়ে থাকে। এদিকে